আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। শিলিগুড়িতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিস ঘেরাও বিজেপির। রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়। একদিকে কলকাতা স্বাস্থ্য ভবন ঘেরাও করা হচ্ছে, অন্যদিকে শিলিগুড়ির মহকুমা পরিষদের সিএমওএইচ দপ্তর ঘেরাও করল বিজেপি। বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে মহকুমা পরিষদে এসে পৌঁছয় মিছিল আটকানোর চেষ্টা করে বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করা হয়। সিএমওএইচ এর বাইরে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। আজকের ডেপুটেশন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে এবং আমরা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য আধিকারিক প্রধান সিএমওএইচ এর অফিস আমরা অবস্থান এবং ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে ভণ্ডুল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে। পুলিশ ব্যারিকেড বানিয়ে আমাদের আন্দোলনকে থামানোর চেষ্টা করেছে। পুলিশের সাথে ধস্তাধস্তিতে আমাদের 4 জন কর্মী আহত হয়েছে। আমরা দেখেছি যে যখন আমরা মহকুমা পরিষদের গেটের সামনে এসেছি তখন ধাক্কা দিয়ে কাচের উপরে ফেলে দিয়েছে দরজার মধ্যে। তার আঘাতেও আমাদের একজন কার্যকর্তা আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে পুলিশ প্রশাসন দিয়ে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে থামানো যাবে না। যতদিন পর্যন্ত প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জন্য এই আন্দোলন, এই লড়াই সংগঠিত করে যাবে। আমরা সিএমওএইচ অফিসে এসেছি, এই সিএমওএইচ অফিসে আমরা অবস্থান করেছি এবং এই শান্তিপূর্ণ অবস্থান আমরা করে গেলাম যে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দালাল পুলিশ। এবং আমরা আজকে এসেছি সিএমওএইচ এর অফিসে। এই সিএমওএইচ এর অফিসও একজন তৃণমূলের ঊর্ধ্বধারা আধিকারিক। তাই আমরা সিএমওএইচ এর অফিসে এসেছি, এসে এখানে অবস্থান বিক্ষোভ করলাম। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা পর্যন্ত শুধুমাত্র আমাদের অসুস্থতা নয়, যতক্ষণ পর্যন্ত প্রাণ যদি দিতে হয় আমরা প্রাণ দেব, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ করিয়ে তারপরে আমাদের 4 জন কর্মী জখম হয়েছে। তারা এখন আছে, তাদের প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মহকুমা পরিষদ মানুষকে পরিষেবা দেওয়ার একটা জায়গা, গ্রামের উন্নয়নের এটা মেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। আমরা বহুদিন বিরোধী দলে ছিলাম এবং মহকুমা পরিষদে এসে কাজ ভেঙে দেওয়া, দরজা উপরে আঘাত আনা, পাশে সিকিউরিটি ক্যাম্প ছিল, ক্যাম্পটাকে ভেঙে দেওয়া, এই যে একটা নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা এরা তৈরি করছে, একটা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, ঐতিহাসিক এবং
নিন্দার ভাষা নেই এমন একটা ঘটনা যার তদন্ত সিবিআই করছে বেশ কিছুদিন ধরে, এবং অনারেবল হাইকোর্ট থেকে দেশের সর্বোচ্চ আদালতের কাছে গেছে বিষয়টি। সেখানে প্রথম থেকেই নির্যাতিতা চিকিৎসক আমাদের সবার বাড়ির মেয়ে, তার যে এই পরিণতি, যারা দায়ী তাদের কঠোরতম শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট, এবং অতি দ্রুত বিচার দিলে হলে বিচারকে ডিনাই করা হয়। জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই, সেটা যাতে না হয় এই দাবি সর্বক্ষেত্রে উঠেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছে। এখন বিষয়টি কেন্দ্রীয় এজেন্সি তারা করছেন তদন্ত, তাদের কাছেও একই দাবি থাকছে সবার, কিন্তু সেই মূল বিষয়টাকে বাদ রেখে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য পরিবেশ তৈরি করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ঘুর পথে অনৈতিকভাবে নবান্নের 14 তলায় চলে যাওয়ার স্বপ্ন যারা দেখছে, তাদের মানুষই প্রতিহত করবে। আজকে এখানকার এই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফিস, গ্রামীণ পরিষেবা, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ মানুষের কাছে পরিষেবা পৌঁছানো, সিএমএইচের অফিসে এখানে এটা ভাঙচুর করা আমরা তীব্র নিন্দা করছি। শিলিগুড়ি শহরের মধ্যে মহকুমা পরিষদের অফিস, এমআইসি মিটিং ছিল, মিটিং এমআইসি মিটিং ছিল, মিটিং তাড়াতাড়ি কনক্লুড করে এখানে আসতে হলো, এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দেশের যে আইন আছে, রাজ্যের যে আইন আছে, এখন তো আবার ন্যায় সংহিতা এসছে, সে আইনের নতুন ধারায় তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়। নিশ্চয়ই মহকুমা পরিষদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা পুরো ঘটনা লিখিতভাবে নিশ্চয়ই অভিযোগ ইতিমধ্যেই করেছেন বা করবেন, করবে, এখনই করবে। সেই অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা আছে, ফুটেজ আছে, একে ব্যবস্থা নিয়ে এটাই আমরা বলবো। পুলিশ তো ছিল, পুলিশ আধিকারিকটা কি সেটা আমি বলতে পারবো না, আমি তো এখানে ছিলাম না। পুলিশরা করেছে, পুলিশরা, আর পুলিশ যদি না আটকাতো, পুলিশের সংখ্যা হয়তো কম ছিল, অত তো পুলিশ রাখা সম্ভব না। একটা মহকুমা পরিষদে কটা থাকে? 3-4 জন পুলিশ থাকে। আমাদের কর্পোরেশনে কজন থাকে? আমাদের নিজস্ব সিকিউরিটি থাকে, 8 পুলিশ আমরা নিয়ে চলি না, আমাদের পার্সোনাল 2-4 জন সিকিউরিটি থাকে, বেশি তো কিছু থাকে। তো সেটা পুলিশ চেষ্টা করেছে, কিন্তু এই ধরনের গুণগান কেন? যার যার প্রতিবাদ জানানো যান, তাই বলে এগুলো হয়নি, করি না। আমরা অপারেশন ছিল, করিনি, দীর্ঘদিন অপারেশন ছিল, এত তারা কিছু মানুষের রায়ের প্রতি আস্থা নেই, তাই তারা ভরে করছে। বড় দুর্ঘটনা ঘটতে পারছে মনে হচ্ছে। এখানে অনেক মহিলা কর্মী আছে, এখানে স্বাস্থ্য কর্মীরা আছেন, এখানে পরিষেবা হয়, এখানে অনেকগুলো অনেক ডকুমেন্টেশন আছে, তারপরে সেই ডিএম অফিস আছে, এখানে ডিএম অফিস আছে, এখানে যে 200 এসব বিক্ষোভকারীকে আমি বিক্ষোভকারী বলবো কি বলবো? এরা যদি এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা কি ট্রেন্ড পলিটিক্যাল ওয়ার্কার হলে এই জিনিস তারা করতে পারে না। এইসব আন্দোলনের প্রতি সস্তায় প্রেস, টিভি, মিডিয়ায় ছবি দেখানোর জন্য তীব্র ভাষায় নিন্দা করি। এদের কোনো নীতি নেই, কোনো কিচ্ছু নেই।
নৈরাজ্য সৃষ্টি করার জন্য চেষ্টা করছে বিজেপি, সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।